নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি শুভ্রা স্টোরিজের আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আজ মঙ্গলবার দুপুর 2টো মতো বাজে, তো আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা একটা পাখির ঘর, মানে এখানে গাছের মধ্যে বেশ পাখির ঘর ঝোলানো থাকে। তারপর রাত্রে আমরা আজ একটু টার্গেট যাব, তো সেই জন্য বেরিয়েছিলাম। যাবার পথে এরকম পুতুল আর ডেকোরেশন রাতটাকে বেশ রোমাঞ্চকরই করে তুলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যাবার পথে চারিদিকে যেরকম বরফে ঢাকা হয়ে আছে, তারই মাঝে এরা ক্রিসমাসের আগে বেশ সুন্দর করে অ্যাপার্টমেন্টের চারিদিক বলুন সাজায়। তো এগুলো অ্যাপার্টমেন্ট ঠিক নয়, এগুলো তো তাদের নিজেদের বাড়ি। তো বাড়ি বলেই তারা এতটা সুন্দরভাবে সেগুলোকে সাজিয়ে রেখেছে, কারণ কি তাদের একটা ব্যাকইয়ার্ড বলে জায়গা থাকে, সেখানেও সাজায় এবং সামনের দিকটাও বেশ গার্ডেনিং করা থাকে এবং সেই দিকটাও সাজায়। তাদের ব্যালকনি সাইডটাও যেমন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো এখানে তো আর পার্কিং প্লট নেই যে আমরা গাড়িটা থামিয়ে ঠিক তুলতে পারবো, তো ওই জন্য গাড়ি চলতে চলতেই আমরা যতটা পেরেছি তুলে ধরেছি। এরপর আমরা টার্গেট চলে আসি। টার্গেটে বেশ কিছু শপিং করার ছিল, তো ভাবলাম শপিংয়ের সাথে সাথে কিছু ভিডিও শ্যুট করে নেব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো টার্গেট ঢোকার পথের এই যে সামনের রাস্তাটা, ওটা খুবই ভালো লাগে। মাঝে মধ্যে এরকম শপিং করতে কারই না ভালো লাগে বলুন। উইন্টারে এরকম করে আমরা তো আসতেই থাকি, তো তার সাথে টুকিটাকি মেয়ের কিছু খেলনা এবং আমাদেরও কিছু যদি ক্লথ কেনার থাকে বা উইন্টারের কিছু কেনার থাকে সেগুলোও কিনে থাকি। আবার বিভিন্ন টাইমে বিভিন্ন রকমের আইটেম যেমন রাখা হয়, তো সেগুলোও দেখতে বেশ ভালোই লাগে। মানে একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হয় যে ঠিক কোন কোন সিজনে কীরকম কালেকশন এরা এনে থাকে। তো সেই সময় বিভিন্ন এই যে এলে এই জিনিসটা বোঝা যায়। যেমন এখন এইখানে এই সুন্দর সুন্দর পিলোগুলো রাখা হয়েছে, ক্রিসমাসের আগে ডেকোরেশনগুলোও কিছু রাখা হয়েছে। তো আমরা মনে হচ্ছে একটু লেট করেই এসেছি, কারণ অনেক জিনিসই দেখছি প্রায় সেল হয়ে গেছে। এই যে আমার এই বলটা বেশ ভালো লাগছিল, ভাবছিলাম নেব, তারপর ভাবলাম থাক, পরে আবার না হয় নেওয়া যাবে। এই যে ম্যারি ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে কিছু জুয়েলারি এরা এনে রেখেছে, যে দেখতেই পাচ্ছেন বাচ্চাদের, বিশেষ করে টডলার এবং কিডসদের জন্য কি সুন্দর হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ সব কিছু রাখা আছে। তার সাথে হ্যাপি বার্থডে হেয়ার ব্যান্ডও আছে, সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড। তবে এগুলোর দাম আমি আজ ঠিক দেখিনি, কারণ কি আমাকে অন্যদিকেও শপিং করতে ছিল। এই যে আমার এই হেয়ার ব্যান্ডগুলো খুবই ভালো লাগে, বিশেষ করে পিছনে যদি বাঁধা হয় তো খুবই মিষ্টি লাগে ব্যাপারটা। আজ দেখছি বেশ বিভিন্ন বাস্কেট এখানে এনে রাখা আছে, বিভিন্ন লন্ড্রি বাস্কেটের সাথে সাথে ঘরের কিছু যারা ক্লথ বিভিন্ন যদি কেউ অর্গানাইজডভাবে রাখতে চায়, তো সেগুলো একটা সুন্দর এরকম বাস্কেটে বা এরকম একটা জায়গায় যদি রাখা হয় তো বাড়িতে বেশ দেখতে ভালোই লাগে বলুন। আমি এরপর চলে এসেছিলাম কিচেন সেকশনে। তো কিচেনের আমার একটা সেরামিকের যে একটা ওভাল শেপ ডিশ নেওয়ার ছিল, সেটাই খুঁজছিলাম, বাট আজকে পেলাম না। অন্য আরেকবার দেখেছিলাম, বাট সেদিন আর নেওয়া হয়নি। এখন মনে হচ্ছে সেদিন নিলেই ভালো হতো, আজ আর দেখতে পেলাম না সেটা। তো সাথে সাথে আমি কিচেনের অন্য একটা সেকশনেও চলে আসি, যেখানে বেকিং ট্রে এবং ডিশ র্যাকিং যে ট্রেগুলো হয় এবং ডিশ ড্রাইং যে র্যাকগুলো হয় সেগুলোও রাখা থাকে। তো সেই সেকশনটাই আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাড়ি হোক বা অ্যাপার্টমেন্ট, যখন একটা জায়গায় বেশ কিছুদিন ধরে থাকা হয়, তখন একটা একটা করে এরকম কিচেনের আইটেম বা বাড়ি সাজানোর জিনিস কিনতে কিনতে বেশ ভালোই একটা স্টক হয়েই যায়। অ্যাপার্টমেন্টে থাকতে থাকতে যেটা হয় আর কি, সেটা হলো বেশ কিছুদিন ধরে এখানে থাকার পর মানুষদেরকে তো মুভ করতে হয়, বিশেষ করে যারা এখানকার রিসার্চার, তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে হয়, সেই জন্য বেশি জিনিস কেনার ইচ্ছেটা হয় না। তবে 1-2 বছর 3 বছর থাকতে থাকতে তো বেশ কিছু জিনিস কেনা হয়েই যায়। আমি তো প্রায়ই এখান থেকে কিছু না কিছু নিয়ে যাই।
তো এখানে বেশ আজকে কিচেন সেকশনে যেগুলো আমার দরকার সেগুলোই নেব ভেবেছি। আমরা এই একই মলে যেমন জামা কাপড় পেয়ে থাকি, তেমন খেলনা, তেমনই কিচেনের এই রকম এত রকমের আইটেম। তো একই জায়গায় যেহেতু এত কিছু পেয়ে থাকি, তাই এখানে এলে একটা জিনিস খুবই মাথার মধ্যে নিশ্চিত হয়ে থাকে যে কিছু না কিছু ঠিক নেওয়া হবে এবং পার্টিকুলার জিনিসটা আমরা ঠিক সময় খুঁজে পাবো। রান্নার যেসব বাসনপত্র হয় বা যা যা টুলস লাগে সেগুলো নিয়ে আমি এতটা বেশি প্রথমে জানতাম না, তবে এখানে একা হাতে সংসার করার সাথে সাথে এগুলো আমি অনেক কিছুই জানতে পেরেছি। যেমন কিভাবে বেক করা হয়, বেকিংয়ের জন্য কি কি লাগে, কেকের জন্য কি কি লাগে, বা এরকম যে একটা মাপ করে সব কিছু দিতে হয় এবং পার্টিকুলার সব কিছুর জন্য একটা টুলস ব্যবহার করা হয় এবং কোন টুলসটা ঠিক কোন জায়গায় কাজে লাগে, এগুলো আমি এখানে এসেই প্রথমবার জেনেছি। এমন নয় যে দেশের মানুষেরা এগুলো বিষয়ে জানেন না, দেশের মানুষেরা অনেকেই এর বিষয়ে আমার থেকে অনেক বেশিই জানেন, তবে আমি এখানে এসেই জেনেছি। এরপর আমি এখানে যে সোফা সেকশন সেখানে চলে এসেছিলাম, ভাবলাম এটা আপনাদের সাথে তুলে ধরবো। দেখুন কি সুন্দর সুন্দর ব্যাগ, এবং যে সেন্টার টেবিলের মতো কেউ যদি এরকম একটা সামনে রাখতে চায় তার জন্য কি সুন্দর সুন্দর একটা বিভিন্ন কালেকশন রাখা হয়েছে। আমার এই সেকশনটা খুবই ভালো লেগেছে আজকে। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আনা হয়ে থাকে। এই যে সাইডে দেখতে পাচ্ছেন কত ধরনের ল্যাম্প, বেড সাইড ল্যাম্প বলুন বা টেবিল ল্যাম্প বলুন, বিভিন্ন ল্যাম্প। তো অবশ্যই একটা পার্মানেন্ট বাড়ি হয়ে থাকলে এগুলো কেনই বা কেনা যাবে না বলুন। এই যে দেখছেন একটা ফ্লোর ল্যাম্প কি সুন্দর, সাথে এই যে ডেকোরেটিভ পটে কিছু আর্টিফিশিয়াল প্ল্যান্টসও ছিল। তো আমার যেহেতু কেনা হয়ে গেছে তাই আমি আর নিইনি, তবে এগুলোও আমার খুবই ভালো লেগেছে। মানে বাড়িটা সবুজ করে সাজিয়ে রাখতে পারলে কি সুন্দরই না লাগে বলুন। সাথে এই যে আরও বেশ কিছু পটস ছিল, আর সাথে এইগুলো ঠিক কি আমি জানি না, তবে এগুলো কিছু ডেকোরেশনেরই আইটেম আমার দেখে যেটুকু মনে হয়েছে আর কি। এই বড় বড় মিররগুলো দেখছেন কি সুন্দর। এখানে ড্রেসিং টেবিলের যে আইডিয়াটা সেটা বেশ কিছু বাড়িতে দেখা গেলেও অনেকে দেখি এরকম দেওয়ালে আয়নাটাকে বেশ একটা মানে টাঙিয়ে রাখার বলুন বা একটা সেট করার ব্যবস্থা করে রাখে। তারপর আমরা এসেছিলাম এই যে ক্রিসমাসের ডেকোরেশন সেই সেকশনে। এখানে ক্রিসমাসের ডেকোরেশন করার জন্য কি সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম এবং ডেকোরেটিভ যে কালেকশন সেটা আনা হয়েছে, তবে দেখে যা বুঝতে পারলাম অনেক কিছুই আগেই সেল হয়ে গেছে। আমাদের আসতে তো একটু লেটই হয়ে গেছে, আজ তো 24 তারিখ, তো আমরা এই 24 তারিখে এসেছিলাম। এরপর আমরা টার্গেট থেকে বাড়ির পথে রওনা দিই। তো অন্যবার এলিভেটার্স দিয়েই যাই, আজ এই রিভলভিং সিঁড়ি দিয়েই নামছি। এখান দিয়ে নামতে নামতে প্রতাপ আর পল্লবীকে আমি শ্যুট করে নিয়েছি। বেশ ভালোই লাগছিল, কারণ চারপাশটা এরকম রেড কালারের ডেকোরেশন করা থাকে টার্গেটে, যেটা দেখতে খুবই ভালো লাগে। আমরা বাড়ির পথে আজ ফিরবো, তো কালকে তো ক্রিসমাস, তো সেই জন্য কিছু একটা প্ল্যান করব ভেবেছি, শীঘ্রই সেই ভিডিও নিয়ে আসবো। এই যে আমাদের একটা সারপ্রাইজ গিফট আমরা পেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কেউ একজন দেখছি অ্যাপার্টমেন্টের বাইরে এটা রেখে দিয়ে গেছে। এই যে লেখা আছে দেখুন, লাভ অ্যান্ড ব্লেসিং ফ্রম সিক্রেট সান্টা ফর আওয়ার হানি, মানে এই পল্লবীকে একটা কেউ গিফট দিয়েছে, ক্রিসমাস গিফট। এখানে এরকম প্রায় অ্যাপার্টমেন্টে কারো চেনা জানা বা যাই প্রতিবেশী থাকে তারা এরকম সিক্রেট একটা গিফট দিয়ে থাকে, তবে আমার কাছে এই অভিজ্ঞতা নতুন এবং পল্লবীর কাছেও নতুন। Are you happy? Happy? তুমি হ্যাপি পল্লবী? খুব হ্যাপি? কি দিছে রে? Oh, sweet. এটা কি দিছে? Happy. হ্যাঁ? Happy birthday. Varnish.
এটা তো 25শে ডিসেম্বর সকালবেলায় খোলার কথা, তবে যেহেতু আমরা রাত্রে বেরিয়েছিলাম তাই এটা আমরা রাত্রেই খুলে ফেলেছি। আমরা এটা যেহেতু রাত্রেই পেয়ে গেছি, তো পল্লবী তো মানতো না, ওর তো খোলা চাই, তাই ওর জন্য রাত্রে এটা খুলে দেখা হয়ে গেছে। এই গিফটে আমরা পল্লবীর জন্য বেশ সুন্দর একটা ড্রেস, সাথে মাইক্রোওয়েভ পপকর্ন, বেশ কিছু চকলেট এবং চকো স্যুপ পেয়েছি, যেটা হোল গ্রেন দিয়ে তৈরি। তো সব কিছু মিলিয়ে একটা সুন্দর গিফট, মানে ক্রিসমাস গিফট, যেটা ওর সিক্রেট সান্তা থেকে ও পেয়েছে। কে দিয়েছে আমি বলতে পারবো না, তবে গিফটটা পেয়ে আমি এবং পল্লবী খুবই খুশি। ধরে থাকো পল্লবী। ওয়াও, পল্লবী ধরে থাকো, উপরে ধরে থাকো, উপরটাই ধরে থাকো। হ্যাঁ, ওয়াও, নাইস ড্রেস। দেখি কি নিয়েছো? Toy. It's kind of toy. ড্রেসটা কি সুন্দর বলুন, ভীষণই সুন্দর। মানে এতটা সুন্দর ড্রেস এরকমভাবে ক্রিসমাস গিফট পাবো এটা তো ভাবিইনি। পেয়ে যে কি ভীষণ আনন্দ হচ্ছে, মানে আমার তো ইচ্ছা আছে এটা কালই ওকে পরিয়ে দেওয়ার। এরপর আমি ঘরে এসে আজকে একটু ডিনারের রান্নাটা করছিলাম। তো আমার আলু পোস্ত আগে থেকেই রান্না করা ছিল, তো আমি একটু সাথে অ্যাভোকাডো চাটনি করব। তার জন্য আমি অ্যাভোকাডোটাকে এভাবে কেটে নিয়েছিলাম এবং একটা ব্লেন্ডারে কিছু রসুন কুচিয়ে এবং ধনেপাতা এবং অ্যাভোকাডো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আমি সামান্য একটু জল অ্যাড করেছিলাম এবং সাথে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা না অ্যাড করলে বা ঝাল না হলে এটা খেতে ঠিক ভালো লাগে না। তো এই যে সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পর এটা আমি যা সরষের তেলে জিরে ফোড়ন দিয়ে ভালো করে একটু ফ্রাইং প্যানে কষিয়ে নেব, তাহলেই আমার অ্যাভোকাডো চাটনি রেডি হয়ে যাবে। আমি ফ্রিজ থেকে কিছু চিকেনও বের করে ভিজিয়ে রেখেছিলাম, যে সাথে এলে একটু চট করে চিকেন রান্নাও করে নেব। তো এই যে আমি একটু মানে ভেজিটেবলস অয়েলসে একটু জিরে ফোড়ন দিয়েছি, আর আমার যে অ্যাভোকাডো পেস্টটা ছিল সেইটা আমি এখানে বেশ ফ্রাইং প্যানে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে অ্যাভোকাডো চাটনিটা একদম রেডি হয়ে যায়। আমি স্বাদ মতো লবণও অ্যাড করেছিলাম এর সাথে, এবং আরেকটা কুকিং পটে আমি এরকম গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে চিকেনটা রান্না করব। তো আজকে ডিনারে আমার এই রান্নাটাই আর কি প্ল্যান ছিল। আমি সাথে কিছু অরেঞ্জ ক্যাপসিকামও অ্যাড করেছিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজগুলো লাল হয়ে ফ্রাই হয়ে এলে আমি এর মধ্যে লাল ক্যাপসিকামটা অ্যাড করে দিই, এবং এই সব কিছু খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর একটু আদা রসুন বাটা দিয়েছিলাম। আদা রসুন বাটা দিয়ে নেড়ে নেওয়ার পর আমি একটু টমেটো আর লবণ অ্যাড করে সেটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আমার সাইডে এই যে অ্যাভোকাডো চাটনিটাও রেডি হয়ে গেছে। তো এটা মাঝে মধ্যেই আমি করে থাকি। আমার প্রতাপের খেতে খুবই ভালো লাগে, তবে পল্লবীর খুব একটা এটা পছন্দ হয় না। ওর জন্য যদি লঙ্কা ছাড়াও করে থাকি তাও এটা ওর খুব একটা ভালো লাগে না। বড় হলে যদি খাই সেটাই ভাবছি। আমি এই যে তারপর এক এক করে সব যে গুঁড়ো মশলা সেগুলো দিতে থাকি, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সমস্ত দেওয়ার পর আমি আমার যে কেটে রাখা চিকেনটা ছিল সেটা নিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম। বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এই চিকেনের যে একটা জল বেরোয় সেটার মধ্যে এটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। আজ আর আমি আলাদা করে জল অ্যাড করিনি। এটা তো ফ্রোজেন করে রাখা থাকে, তাই এখান থেকে বেশ ভালো রকমই জল বেরোয়। এরপর আমি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, মানে ঝাল মতো। তো আমি চিকেনটা যদি হাতে সময় কম থাকে তো এরকমভাবেই রান্না করে থাকি। চিকেনের রেসিপিতে এরকমভাবে সবাই আশা করি রান্না করেই থাকে। আমি তো দেশও এরকমভাবেই রান্না করতাম। এই যে চিকেনের জলে চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিই এবং তারপর খাবার বাড়ি। এই যে আমার ভাত, সাথে আমার যে মসুর ডাল করা ছিল, একটু শসা কেটে নিয়েছিলাম, অ্যাভোকাডো চাটনি, আর মাইক্রোওয়েভে কিছু পাঁপড়ও আমি বেশ সেঁকে নিয়েছিলাম আর কি। মাইক্রোওয়েভে পাঁপড়ও খুব জলদি হয়ে যায়। তো আমার আলু পোস্তটা ছিল বলে একটা পোস্তর তরকারিও
আমার আর কি এর মধ্যে অ্যাড হয়ে গেছিলো। তো আজকের ডিনারটা খুব কম টাইমে হলেও অনেকগুলো মেনুই আমার হাতের কাছে এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখলাম। শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। বাই।